গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি ব্রেকফাস্ট করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি বসে বসে এখন ব্রেকফাস্ট করছি আর কালকের ভিডিওটা আপলোড করছি। এই হলো আমার ব্রেকফাস্ট। প্রতিদিন সকালে আমি এটাই খেয়ে থাকি, আর মাঝে মাঝে ওটস খাই, কারণ ডায়েট তো হয় না আমার দ্বারা, তো একটু ওটস খাইয়াই রোগা হওয়ার চেষ্টা করি। তো আমি আমার ফিগার নিয়ে কোনো সেরকম কমপ্লেন নেই, আমার ঠিকই আছে, তাও একটু ওটস খাই ফিট থাকার জন্য আর কি। তো এখন আমি খাই, খেতে খেতে ল্যাপটপে আপলোড করি কালকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, জানিও কেমন হয়েছে ভিডিওটা। ওকে, এখন আমি ওয়াশিং মেশিন চালাবো। ওয়াশিং মেশিনে লোকেরা জামা কাপড় কাচ্ছে, কাঁথা চাদর এই সেই হেনা তেনা কাছে, আমি কাচবো হলো গিয়ে পাপোশ। বাড়ির যত পাপোশ আছে তত পাপোশগুলো কাচবো, আর তার সাথে কাচবো কিছু জিনিসপত্র ঢেকে রাখি যেই কাপড়গুলো দিয়ে, সেগুলো। কে কে কাচে আমি জানি না, আমি কাচি ওয়াশিং মেশিনে, পাপোশ কাচি। তো আমাদের ওয়াশিং মেশিনটা ফুললি অটোমেটিক, তো ওই ধুয়ে আবার শুকাতে দিতে হয় না, তো পাপোশগুলো দিয়ে দেবো, শুকিয়ে একেবারে বেরিয়ে আসবে। তো এখন ধুই ওগুলোকে বসে বসে, মানে সরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই হলো আমাদের সব পাপোশ। 1 নাম্বার, 2 নাম্বার, এই 3 নাম্বার, আর এই হচ্ছে একখানা পর্দা, আর এই হচ্ছে জিনিসপত্র ঢাকার ন্যাকড়া। এই গেল সব ওয়াশিং মেশিনে। তো ওয়াশিং মেশিনে দেবো লিকুইড, দেবো না, সার্ফ দেবো না, 2 চামচই লিকুইড দিই, বেশি লিকুইড দিই না। এই করে দিলাম বন্ধ, সুইচ দিলাম, স্টার্ট। এটা আবার কাঁচা হোক। যতক্ষণ এটা কাঁচা হচ্ছে ততক্ষণ আমি একটু রান্নাঘরে যাব, মায়ের জন্য আলু ভেজে দেবো, আলু ফুলকপি ভাজা। মা আলুটা ছুলে দিচ্ছে, বলেছিলে আমি ছুলে নেবো, তাও মা ছুলে দিচ্ছে, আমি কাটবো, কেটে ভাজবো। এই যে আমার আলু কাটা রেডি, ফুলকপি কাটা রেডি, এবার ভাজতে বসিয়ে দিই।
ভাজাটা ঢেকে দিয়েছি, এখন হোক। ততক্ষণে ওয়াশিং মেশিনে যেগুলো দেয়া বেশিক্ষণ লাগে না, 30 মিনিট মতো লাগে কাচতে, সেগুলো কাঁচা হয়ে গেলে মেলে দিই। এই সব কাজকর্ম করি। ভাববে বাবা মেয়েটা কি সংসারী, মাঝে মাঝে করে থাকি। শুয়ে শুয়ে ল্যাদ না খেয়ে কিছু কাজ করা তো ভালো না। এক্সারসাইজ করতে যখন ল্যাদ লাগে তখন কাজ করেই এক্সারসাইজ করি, একটু ক্যালোরি বার্ন হবে। আর তো এগুলোই ওর জন্য করি। রান্নাঘর মানেই গরমের জায়গা, আর গরম মানেই ক্যালোরি বার্ন হবে, তো ওর জন্যে আর বেশি কিছু না। আমি অত সাংসারিক মহিলা নই, আমি মানে করি আর মোটামুটি কাজ করি, অতটাও নই যে বাবা লোকে বলবে যে বাবা মেয়েটা কত কিছু পারে, কত কিছু করে। নো বস, আমি অত ভালো মেয়ে নই। তো এগুলো করে টোরে ফ্রেশ হই, তারপরে লাঞ্চ করব। আমি এখন খাচ্ছি। সন্ধ্যাবেলা কিছু ভারী আজকে আর খেলাম না, খাচ্ছি এখন চিপস। চিপস খাচ্ছি বসে বসে, বাড়িতে রাখা ছিল, বাবা নিয়ে এসেছিলো কবে একটা, এর মধ্যে আর খাওয়া হয়নি, তাই আজকে চিপসই খাচ্ছি। কারণ দুপুরে একটু খাওয়াটা ভারী হয়ে গেছিলো বলতে গেলে। তো বসে বসে এখন চিপস খাচ্ছি। আর তোমাদের একটা কথা বলার, যে তোমরা হয়তো ভাবতে পারো যে এত ধুলো কোথা থেকে আসে আমার বাড়িতে, মানে আমাদের এলাকাতে। তো আমাদের বাড়ির কাছে থেকে মানে কিছু দূরেই, মানে 3-4 মিনিটের ডিস্টেন্সে একটা হাই রোড আছে। তো ওই হাই রোডে এখন কাজ চলছে, হাই রোডটা চওড়া হওয়া, তো ওই জন্য প্রচুর ধুলো। আর সেকেন্ড, আমাদের বাড়ি থেকে 15-20 মিনিটের ডিস্টেন্সেই হলো আমাদের স্টেশন, সেখানেও কাজ চলছে ডবল লাইনের, তো ওইটার জন্য প্রচুর ধুলো। তো ওই দুটো জায়গায় পরপর এতটা কাছাকাছি ডিস্টেন্সে এত কাজ হচ্ছে যে মানে ধুলো ধুলো আর ধুলো। বাড়িঘর প্রত্যেক দিন ঝাঁট দিলেও মনে হচ্ছে যেন 3-4 বার করে ঝাঁট দিতে হবে, যে এত ধুলো শুধু এলাকায়। তো এই কারণে সবসময় আমাদের এলাকাটা এখন ধুলো ধুলো হয়ে থাকছে। দেখি কবে এই কাজ মাছ শেষ হয়, হাই রোডের কাজ। অবশ্যই এত তাড়াতাড়ি শেষ হবে না, তাও এর জন্য এত ধুলো। মানে এখন বেশি গরমটা পড়ছে ঠিকই, কিন্তু গরমের থেকেও এখন ধুলোর জন্য আমাদের নাজেহাল অবস্থা। এই কারণেই আমি ভিডিওতে বলি, যে বাইরে থেকে এলে পরে বলি যে উফ ধুলো কি ধুলো। তো এইটাই হলো কারণ যে আমাদের এই এলাকাতে এত ধুলো হয়ে গেছে। কাজ তাড়াতাড়ি হচ্ছে কারণ আমি প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোচ্ছি আর কিছু না কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিছু না কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টেশনে তো মানে তুরন্ত গতিতে কাজ হচ্ছে, আমি গেলে পরেই কিছু না কিছু দেখি যে এটা পাল্টে গেছে, ওটা পাল্টে গেছে। তো এই কারণেই এটাই তোমাদের সাথে বলার ছিল, যে এই কারণেই আমাদের এখানে এত ধুলো। আমি এখন খাই বসে বসে চিপস, আর কিছু ভারী খাবো না। চিপস খাবো আর তারপরে একটু কাজ করব। বসে এখন এডিটিং করছিলাম, এডিটিংটা কমপ্লিট হলে খেয়ে নেব। এখন 10:30 বাজে, এডিটিংটা কমপ্লিট হলে খেতে চলে যাব। খাওয়া হয়ে গেলে এসে ঘুমিয়ে পড়ব। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি রাতে রুটি খাই, তো 5 মিনিট লাগে আমার রাতে খেতে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ফ্রিয়ের জিনিসগুলো করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস করে দিও। আর এখনের মতো বাই, গুড নাইট।